কক্সবাজার হোটেল মোটেল জোনে ৫০ থেকে ৬০ জনের সন্ত্রাসী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ও গিয়াসউদ্দিন আল মামুনের নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সেলিনা মমতাজ ও কেয়ারটেকার ডলে আক্তার জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর চিহ্নিত ভূমিদস্যু লায়ন মুজিব, বাবুল ও রফিক কমিশনারের নেতৃত্বে সন্ত্রাসী হামলা ও লুটপাট চালানো হয়। তাদের লুটপাটের প্রমাণ সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। তাই অতি দ্রুত দেশের চলমান যৌথ অভিযানের ভিত্তিতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান ভুক্তভোগী পরিবার। আমরা স্বেচ্ছায় পেতে চাই, কোনো ঝামেলা ছাড়া। এটা আমরা প্রশাসনের কাছে আমরা একটা কি চাই। কিশোরগঞ্জের কটিয়াতিতে মশুয়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, মশুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন। সকল নেতৃবৃন্দ তাদের রুহে আত্মার মাগফিরাত কামনা করছি এবং বলছেন যে যদি মোটের সুযোগ থাকতো আমরা তো মোটে অংশগ্রহণ করতাম, যে সাইবার নেওয়া হইতো। সমুদ্র পাড়ি দিতে গেলে নৌকাতে পাড়িতে পারবেন কি করে মাফ করে দিই, কি করে এই যে হেফাজতে ইসলামের যে মিটিং হয়েছিল রাতের বেলায়, আমরা যতটুকু জানি ৩ থেকে ৪,০০০ লোক ওই দিন তারা গুলি করে হত্যা করেছে। আমরা ঐক্যের সহিত একসাথে রাখতে পেরেছি। কিশোরগঞ্জের কটিয়াতিতে ১০ বছরের শিশু জিদনি আক্তারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্র সমাজ নামে একটি সামাজিক সংগঠন। বক্তারা বলেন, সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এ সময় এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এরকম ভাবে আমার চোখে কাঁদতে কাঁদতে আমি সহ্য করতে পারি না। আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই, এই ছাত্র সমাজের কাছে আমি বিচার চাই। আমার মেয়েরা যেভাবে ওরা মারছে, ওরা মেরে এই সারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আমি এই মৃত্যুর বিচার চাই। কেন ওদের মারলো তা আমি জানি না, ওরা আমার কাছ থেকে বললেন আমরা বিচার চাই, সরকার চাই, পুলিশের ফাঁসি চাই। কুষ্টিয়ার বিভিন্ন স্কুলে প্রাইভেট ও কোচিং বাণিজ্যের অভিযোগ উঠেছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের স্কুলগুলোতেও প্রাইভেট বাণিজ্য মারাত্মক আকার ধারণ করেছে। কুষ্টিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন NS সোহান। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবাইরা মাধ্যমিক বিদ্যালয়ের এমন এক চিত্র দীর্ঘদিনের। চলতি মাসে শরীফুল ইসলাম নামের এক ফেসবুক আইডিতে প্রাইভেট ও কোচিং বাণিজ্য সহ উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। সেখানে নাম উঠে আসে ভৌত বিজ্ঞানের শিক্ষক রাকিবুল ইসলাম নয়নের। আমি আমার জায়গা থেকে আমার নিজের আত্মপক্ষ সমর্থনের হিসেবে আমি বলতে পারি যে এরকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে আমি এটা অসত্য বলেই ধরে নিচ্ছি। যদি এরকমের কোনো সত্যতা থাকে এবং সেটা আমার প্রতিষ্ঠান প্রধান সহ আমার যারা সহকর্মী আছে বা আমার এলাকার যে মানুষগুলো আছে তাদের মাধ্যমে যদি সেটা প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে আমার আত্মপক্ষ সমর্থন হিসেবে আমি বলতে পারি যে না, এই অভিযোগগুলো আসলে অসত্য। ঐতিহ্যের নাম বেয়ে কুমারখালীর প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মেধাকে পুঁজি করে কোনো মতে ঐতিহ্য টিকিয়ে রাখা হয়েছে। আর আমাদের বিদ্যালয়ের আভ্যন্তরীণ যে পরিবেশটা, এটা আমার চাকরি জীবদ্দশায় আমি দেখেছি যে এখানে পোলাপানগুলো বাইরে প্রাইভেট পড়তো, আর পরে গার্জেনরা বললো যে বাইরে প্রাইভেট পড়লে পরে আমাদের পোলাপানগুলো তো অমানুষ হয়ে যাচ্ছে, আজকে বাইরে কোচিংয়ে পড়বে, কোচিংয়ে যেয়ে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট
ওই প্রাইভেট টিচারের সাথেই তার অনৈতিক কর্মকাণ্ডগুলো হয়ে যাচ্ছে। তা আপনারা কি যোগ্যতা সম্পন্ন টিচার বিদ্যালয়ে কেউ নাই? তা আমরা কী করলাম, আমার হেড স্যার উনি অভিভাবকের সাথে কথা বলিয়ে যে আপনারা প্রাইভেট পড়াতে পারেন, আপনারা কী করবেন, আপনার লিখিত একটা দরখাস্ত দিবেন, দেওয়ার পরে আমরা সেটা গ্রহণ করে আইন মাফিক আমরা সেটা কোচিং না, সেটা প্রাইভেট না, অতিরিক্ত সময় তাদের দেবে, এর বিনিময়ে যৎসামান্য সম্মানে আপনারা তাদেরকে দেবেন। কিন্তু প্রধান শিক্ষক মুন্সি বজলুর রহমান জানান, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেখেছি, কিন্তু এর সত্য কতটুকু আমি জানি না। আরো জানার বিষয়, হঠাৎ করে পোস্ট করছে, এটা আমি তো সময় দিতে পারিনি। আমার জানার বিষয় কোনো শিক্ষক বলছে কিনা, এবং আমাকে শুনতে হবে ছাত্রছাত্রীর কাছে, যে ওই ছাত্রছাত্রীকে শুনতে হবে কোনো শিক্ষক তোমাদের ওই শিক্ষকের বাদে, ওই শিক্ষকের অনবসরে আমাকে শুনতে হবে যে কোনো শিক্ষক তোমাকে এদেরকে এই ধরনের কথা বলছে কিনা, যে আমার কাছে না পড়লে তোমাকে নম্বর কম দেবো, অথবা আমার কাছে পড়তে বললে নম্বর ভালো দেবো, এই ধরনের কথা বলছে। আমাকে গোপনে তদন্ত করে আমি নিজেই আমাকে শুনতে হবে, তারপর আমাকে কনফার্ম হতে হবে। শিক্ষানীতিতে আছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে ইলেকট্রনিক বা অনলাইন পদ্ধতিতে প্রাইভেট টিউশন বা কোচিংয়ের মাধ্যমে পাঠদান করতে পারবেন না। এটি করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে। NH1 নিউজ 21 কুষ্টিয়া। খুলনায় এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। রূপসা উপজেলার 18বাকি নদী হতে উঠে আসা ভবানীপুর খাসখালের মুখে অবস্থিত বেড়িবাঁধটি বন্যায় ভেঙে যায়। 18বাকি নদীর ভাঙন থেকে নিজেদের ঘরবাড়ি, মৎস্য ঘের, ফসলি ক্ষেত রক্ষায় আব্দুর রৌফ নামে যুবকের উদ্যোগে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে বেড়িবাঁধ তৈরি করা হয়। বাঁধটি পুনরায় যে কোনো সময় ভেঙে এলাকায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় জরুরি ভিত্তিতে একটি কালভার্ট নির্মাণ করার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। আমি নিজ উদ্যোগে আমাদের এলাকার মহল্লার মানুষের মাধ্যমে সাহায্য সহযোগিতার মাধ্যমে এটা করছি। আমাদের দাবি হচ্ছে একটাই, যে এখান থেকে অসংখ্য মানুষ, অসংখ্য বাচ্চারা স্কুলে যায় প্রতিনিয়ত। এখান থেকে কৃষি চাষি যারা আমরা নিজেরাই কৃষি নির্ভরশীল বাংলাদেশ, এখান থেকে ফসল ওঠে, এই ফসল নিয়েই মানুষ ঘরে যে অন্ন যোগায়। এই রাস্তাটা আমাদের দাবি এলাকাবাসীর পক্ষ থেকে যাবে, এখানে একটা সুন্দর কালভেটের। খুলনার রূপসায় ইসলামী ছাত্র আন্দোলনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল্লাহ ইমরান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ইসলামী ছাত্র আন্দোলনের খুলনা জেলা সভাপতি ফরহাদ মোল্লা। ইসলামী ছাত্র আন্দোলনের রূপসা শাখার সভাপতি হাবিবুল্লাহ শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রূপসা শাখার সভাপতি শেখ ইউসুফ আলী সহ আরও অনেকে। সুশৃঙ্খল একটি জাতিতে রূপান্তর করতে হয়। এই চরমুনাইকে আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে পারি, জাতির বীর শেখ চরমুনাই শেখ মুজিবকে পাই নাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 41 চিকিৎসককে অবাঞ্ছিত ও কালো তালিকা করার বন্ধ রয়েছে বহির্বিভাগের অধিকাংশ সেবা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল 3 সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডাক্তার আখতারুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করেন। এ সময় আরও 41 জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এতে নিরাপত্তা ঝুঁকিতে হাসপাতালে আসেননি অনেক চিকিৎসক। এতে পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। দূর দূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে সমস্যা দেখা দিচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি জিল্লুর রহমান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রাসেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফমো আসাদুজ্জামান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় 2 মাস হলো গোবিন্দগঞ্জ থানায় যোগদান করছি, তারপর পরিচিতি সুযোগ হয়নি।
সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, কষ্টের পরবর্তী সময় ভূমিকাটা আসলে অনেকটা। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট খাদ্য গুদামের দুর্নীতিবাজ ও এলাকার শীর্ষ সন্ত্রাসী জাকির এবং তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ও জনতা। এ সময় এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখছে, কিন্তু সমাজের দুর্নীতিবাজ ও চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী এখনও সক্রিয়। এলাকাবাসী শান্তিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও নির্ভয়ে বসবাস করতে চায়। সুতরাং আমরা যারা ড্রাইভার শ্রমিক আছে, এখানে ড্রাইভার নেতৃবৃন্দরা আছে, ড্রাইভার ভাইদের আছে, তাদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে এটার প্রতিবাদে আমরা আজকের এই মানববন্ধন আয়োজন করেছি। 17 বছর সরকার ছিল, 17 বছর মধ্যে উনি 17 বছর প্রত্যেক দিন 20,000 5,000 উনার 5টা গাড়ির মালিক, উনি 5টা গাড়ি নিয়ে একতাবদ্ধভাবে একাভাবে সব ড্রাইভার বলেন, কোম্পানি বলেন, সবাইকে হেনস্থা করে সবার থেকে মালিক এবং শ্রমিকের প্রত্যেকটা জিনিস তারা শোষণ করতেছিল। আজকে শ্রমিক এবং মালিক তারা নিজেরাই জেগে উঠছে, মালিকের যেন ভাড়া মারতে পারে। এবং শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস ও গণ আন্দোলন চলাকালে শহীদদের স্মরণে সারা দেশের মতো চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ মার্চ কর্মসূচি। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মিছিলে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ স্লোগানে মুখরিত হয়ে উঠে বীর চট্টলার আকাশ বাতাস। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়করা ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করা ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছেন তাদের হুঁশিয়ার করেন। পুলিশের কার্যক্রম স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদ্য যোগদানকৃত চট্টগ্রাম পুলিশ সুপার রায়হান উদ্দিন খান। গণমাধ্যম কর্মীর সঙ্গে মতবিনিময় সভায় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি। রায়হান উদ্দিন বলেন, 5 আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশি কার্যক্রম একেবারে ভেঙে পড়েছিল। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আমরা পুরো উদ্যমে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমরা চাই সবার সহযোগিতা হলে, আর যে সমস্ত আমাদের এখানে লাস্ট অগাস্ট মাসের সমস্যার কারণে লস্ট হয়েছে বা থানাগুলোতে প্রবলেম হয়েছে, ওগুলো যাতে রিকভারির ক্ষেত্রে পাবলিকেরও সাপোর্ট আমরা পাই, সেই অ্যাপিলটাও আমি এখানে রাখতে চাই। আর আপনারা আমাদের অফিসে যে কোনো সময় আসবেন। ঢাকার ধামরাইয়ে প্রতীক সিরামিক্সের জিএম আকরামের পদত্যাগ সহ 11 দফা দাবি নিয়ে বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছে প্রতীক সিরামিক্সের শ্রমিকেরা। দীর্ঘদিন বেতন ভাতার বৈষম্য, শ্রমিক অফিসারদের মাঝে বৈষম্য এবং শ্রমিকদের মারধরের ঘটনায় শ্রমিক আন্দোলন করছে এই শ্রমিকেরা বলেন, আকরাম শ্রমিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং কথায় কথায় চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখান। মাঝে মধ্যে শ্রমিকদের মারধরও করেন। 7 কর্মদিবসের মধ্যে শ্রমিকদের ভোটের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন করার দাবি জানান তারা। থাকে এই 6,000 টাকা দিয়ে কি সংসার চলে? আর 5 বছর ধরে বেতন পারে না, কিছু কইলে বাকি দেয়, মারামারি করে, গায়ের মধ্যে হাত দেয়। 10 বছর চাকরি করি, বেতন 6,000, যা আজকে গার্মেন্টসের বেতন 12,500, আমরা কেন 12,500 পাই না? মানে আমাদের একটাই দাবি, আমাদের 12,500 বেতন করতে হবে। স্বৈরাচার সরকারের নির্যাতন ও মামলার শিকার হয়ে দেশ ত্যাগে দীর্ঘ 10 বছর পর আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান, এলআর গ্রুপের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল তার নিজ এলাকায় ফিরে আসায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 5 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তার নিজ বাসভবনে শিল্পপতি, রাজনীতিবিদ, শিক্ষকসহ রূপগঞ্জের সর্বস্তরের জনগণ তাকে ফুল ও সম্মাননা দিয়ে এ গণসংবর্ধনা দেন। 9 মাস যুদ্ধ করছে রূপগঞ্জের জন্য সরকার বিরুদ্ধে, অনেক কিছু বলা, বাট আজকে আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে সবার কথাবার্তা শুনেছেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত দেওয়ানবাগের আস্তানা গড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বিক্ষুব্ধ জনতার দল বাগের জান্নাত দেওয়ানবাগের আস্তানায় ঢুকে আগুন ধরিয়ে দেয়। আগুনে কয়েকটি ঘর ও বসার আস্তানা পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর 2টি ইউনিট চলে আসে এবং আগুন নিভাতে সক্ষম হয়। পরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার দেওয়ানবাগীর আস্তানা পরিদর্শন করেন। তিনি বলেন, দেওয়ানবাগীর ঘটনায় যে বা যারাই ঘটিয়েছে তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জি, আপনারা তো দেখছেন খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। এখানে আমাদের পুলিশ প্রশাসন সাথে সাথে এখানে এসে ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীতেও যাতে কোনো ঘটনা না ঘটে এ ব্যাপারে আমাদের প্রশাসন তৎপর আছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনার করে তারা মোটামুটি এখন আমার আশ্বস্ত করছে যে না এখানে কিছু হবে না। তো রাত্রে আমার রাত্রে 7টা বাজে ফোন করছে যে মামা এই অবস্থা, এখানে তো আগুন দিছে বাংলা ভেঙে রাখছে, কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না। তা আমি ঠিক আছে আমি আসতেছি থেকে আমি আইসা দেখলাম যে এই অবস্থা ঢুকছে, তারা ওইদিকে গুলো কইরা আবার এই সুন্দর কথা বের হয়ে চলে গেছে। এটা কি ভিন করেন, এটা প্রমাণ করে না। এইটা আপনারা এটা দৃষ্টি রাখা আপনারা করেন, আমাদের যত সহযোগিতা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তীব্র খরা শেষে শুরু হয় বৃষ্টি, তবে অতি বৃষ্টিতে কৃষকের বীজতলা তলিয়ে নষ্ট হয় বীজ, তবুও থেমে নেই প্রান্তিক কৃষকরা। অন্যদিকে চরাঞ্চলের কৃষকদের চাষ প্রায় শেষ, কেউ কেউ ক্ষেতে কীটনাশক ওষুধ ব্যবহার করছেন। উপজেলার 12 ইউনিয়ন ও 1 পৌরসভা মিলে এবছর 36,005 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে কৃষকের দাবি, সার কীটনাশকের দাম কমালে তারা একটু উপকৃত হবে বলে তারা জানান। কোনো বদলা পাওয়া যায় না, নিজেকে এখন তুললে মিলা রোয়া লাগে আর কি। বদলার দাম অনেক বেশি, 728 টাকা। আমি ধান চাষ করবো, লোকের খুব অভাব, লোক পাইতেছি না, কিন্তু প্রোডাক্টের দাম একটু কৃষকের নাগালের বাইরে। হ্যাঁ, এটা যদিও বাহিরের পণ্য, তো এটা ডলারের উপরে ওঠানামা করে, যার জন্য কৃষকের একটু দাম বেশি পড়ে। সব পড়ছে, ওই আগে তো রুইতে পারি নেই, এখন পানি টানতেছে, সব মানুষের একসাথে রই। অতিবৃষ্টির কারণে আমাদের কিছুদিন সমস্যা হয়েছে, যেমন কিছু নিচু জমিতে পানি জমে গিয়েছিল, বীজতলা কিছুটা পানির নিচে ছিল। তো এমতো অবস্থায় আমাদের পানি নামতে একটু সময় লেগেছে এবং কিছু কিছু জায়গায় একটু সমস্যা দেখা দিয়েছে। তো আমরা আশা করতেছি এই সমস্যা কাটিয়ে আমার কৃষক আমাদের শতভাগ জমিতে আমনের আবাদ অব্যাহত রাখতে পারবে এবং তাহলে আমরা যে যেটা লাগানো হয়ে গেছে সেখান থেকে আমরা কুশি ভেঙেও দিতে পারবো। সেটা মানে খুব জরুরি অবস্থার জন্য আশা করি এরকম অবস্থা আমরা পড়বো না। বরগুনায় মোবাইল কোর্টের অভিযানে লাক্সারি পাস নামক গার্মেন্টসের দোকানে দেশীয় 3 পিসে অতিরিক্ত মূল্য নেওয়ায় 5,000 টাকা এবং জনসম্মুখে ধূমপান করায় 300 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে একটি প্রতিনিধি দল শহরের বেশ কয়েকটি ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বিভিন্ন ওষুধের দোকানে ওষুধের মূল্য তালিকা, মেয়াদ উত্তীর্ণ ও ওষুধের মূল্য বেশি রাখা এই সকল বিষয়ে সতর্ক করেন। ABM কাউসার জামান জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে। হ্যাঁ, থাকতে পারে, তো সেই থেকে আপনার প্রফিট মার্জিন যদি 25% হয়, 30% হয়, তাহলে ও কি করবে? 10,000 টাকার যে প্রোডাক্ট, এর কাছ থেকে প্রফিট মার্জিন যদি 20% সে কোনো সময় অভিযোগ দিবে না। মানে গরিব, এখানে যদি আমার গরিব মানুষ বেশি, ওদেরকে কোনো মাথায় রাখতে হবে। ওরাও তো কিছু ড্রেস কিনতে পারে। আর চেষ্টা করবে, বিশেষ করে আমি যেটা বললাম, আমার রংপুরের পীরগঞ্জে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহীদ মিনার ও বাজার মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নাহিদ সাগর সহ আরও অনেকে। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ আবু সাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মণ্ডল ও
অফিস সহকারী জাকির হোসেনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকারা বুধবার রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, আঞ্জুমানারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষা অফিসারের অবসানের দাবিতে ৮ দফা তুলে ধরে প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে বিভিন্ন দপ্তরে। এতে জেলা প্রশাসক আবু কায়সার খান ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তার নেতৃত্বে যত ঘুষ, যত একটা সিন্ডিকেট, তার মধ্যে আছে শিক্ষক, তার মধ্যে আছে শিক্ষা অফিসার, তার মধ্যে আছে জেলা শিক্ষা অফিস। মানে সীমাহীন দুর্নীতি, যার কোনো দুর্নীতি এই রাজবাড়ির বুকে হবে না। সে নিজে একজন হাউস রেন্ট পান, প্রত্যেক সরকারি কর্মচারীর বেতনের সাথে বাসা ভাড়া আছে। সেই এই দুর্নীতি আমরা মানব না। রাজবাড়ি জেলা শিক্ষা অফিসার মহোদয়কে অপসারণ করাতে এবং আজকের মানববন্ধনের পর থেকে আমরা আলটিমেটাম দিতে চাই। কারিগর আমরা আপনাদেরকে সবসময় ছোটবেলা থেকে সম্মান করি, আপনাদের মাধ্যমে তো আমরা আজকে এই চেয়ারে আসছি। আপনারা না থাকলে তো আমরা এই চেয়ার পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের আবেগ অনুভূতিকে আমরা সম্মান করি। আপনারা যে আজকে স্মারকলিপি দিয়ে যে বিষয়গুলো আমরা বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা করব। রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত 1 মাস পূর্তি শহীদী মার্চ পালন করেছে। বৃহস্পতিবার শিক্ষার্থীরা পান্না চত্বর থেকে শহীদ শিক্ষার্থীদের স্মরণে শহীদী মার্চ স্মরণে শহীদ মিনারে গিয়ে সকল ছাত্র শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে। শোক র্যালির নেতৃত্বে ছিলেন অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুর রব হিটু সহ বিভিন্ন কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানের পাশে এই আন্দোলনের প্রথম থেকে আমি তাদের পাশে ছিলাম, এখনও আছি। কারণ তাদের যে যৌক্তিক দাবি ছিল কোটা যে বৈষম্য, সেই কোটা বৈষম্য আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা জানেন হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু রাজপথে অকাতরে জীবন দিয়েছে। শহীদ ভাইদের স্মরণে ময়দানে এসেছে, তাদের জন্য দোয়ার আয়োজন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাভার প্রেস ক্লাব পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। বৃহস্পতিবার সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব সহকর্মী সাংবাদিকদের নিয়ে খোরশেদ আলমকে ক্ষতিগ্রস্ত প্রেস ক্লাব ঘুরে দেখান। বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, এই ধ্বংসযজ্ঞ দেখে হতবাক হয়েছি, ব্যথিত হয়েছি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রেস ক্লাবের উন্নয়নে একটি কম্পিউটার সহ 50,000 টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। এই দলের যেন বদনাম না, আজকে বিভিন্নভাবে বদনাম হচ্ছে, এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার রোকসানাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পশ্চিম সানারপাড় এলাকায় প্রবাসী স্বামীর সাথে বিয়ে দিয়েছিল তার পরিবার। প্রথম সন্তান হওয়ার পর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। রোকসানার স্বামী প্রবাস থেকে ফিরেই আবার রাশিয়ান এক মেয়েকে বিয়ে করে। ওইখানে 2 সন্তান হয় তার। ওইখানে থাকা অবস্থায় পুনরায় বাংলাদেশে পরকীয়া জড়িয়ে পড়ে পাশের বাড়ির এক মহিলার সাথে। দেশে এসে তাকেও বিয়ে করে। এতে শুরু হয় রোকসানার জীবনের নানা যন্ত্রণা। এক পর্যায়ে রোকসানাকে না জানিয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিদেশ চলে যায় তার স্বামী। রোকসানা তার সন্তানদের অধিকার ফিরে পেতে চায়, সন্তানরা চায় তার বাবার অধিকার। আপনার কি হয়? আমার মেয়ে আছে, নাতি আছে, নাতিন আছে, 2 জন। না, হ্যাঁ বন্ধ করে দিয়েছি। আমার নাম রাইয়ন, আব্বুর নাম গণকিবে তালুকদার। আব্বু এখন বিদেশে থাকে। বিদেশে থাকে? তোমার আম্মুর সাথে কি হয়েছে বলো? আম্মুর সাথে বাবার অনেক ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। একদিন আমি ঘুমাইছিলাম, ঘুমার থেকে উঠার সময় শুনি আমার আম্মু শরীরে আগুন লাগাই দিছে আমার বাবা। কিন্তু উঠে দেখি আমার আগুন যে লাগাই দিছে। তার বাপ তাহলে তো এখানে আমাকে বিয়ে দিত না, তারা গোপন করে আমাকে 3 লাখ টাকা কাবিনে বিয়ে করছে আর কি। একবার এমন হয়েছে সকালে নাস্তার জন্য সে টেবিলে বসছে, পরে আমার ছোট ছেলেটা আবার দেখছে এই কাহিনীটা। চুলার রুম থেকে আমাকে গ্যাস লাইটের
লাইট আইনা মানে আমার গায়ে আগুন লাগাই দিছে। পরে মানে অনেক কষ্ট ছুঁইটা পরে আমি বাথরুমে যাইয়া মানে গায়ে পানি ঢেলে আগুন নিভাইছি। পরে আমার ছেলেটা দেখছে, ছেলেটারে আবার ওর চাচা মুখে যাইতে ধরে রাখছে যেন চিল্লাচিল্লি করতে না পারে। কিন্তু তালা আমার ছোট ভাই তালা দিয়ে রাখছে যে আগে থেকেই তালা খুলে দেয়। দেখতে পেলাম তালা অবস্থায় আছে, কিন্তু একটা বাচ্চা সহ উনি বসবাস করে। দুর্ঘটনাবশত যদি আগুন লাগে সে বের হবে কিভাবে? ওই যে আমার এখানটা আসলে আপনারা তো অনেক জায়গাটা গেল, আপনারা গেট খোলেন না, সেক্ষেত্রে তখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের 1 মাস পূর্ণ হওয়া উপলক্ষে এবং আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শহীদী মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাতিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে হাতিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছাত্র জনতার এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ সমাবেশে মতিউর রহমান মোকাররমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইফুল ইসলাম ও তমিজুদ্দিন। বক্তারা বলেন, সংগঠিত হত্যাকাণ্ডগুলোতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারা আহ্বান জানান। ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে মুখের ভাষা, পাবলি ভাষা। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন গত 5 আগস্ট তথা 36 জুলাই বিপ্লবী জনতার মিছিলে 2024-এর গণঅভ্যুত্থানে আমরা পেয়েছি। দর্শক, এ ছিল জেলা সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।